হ্যালো এভরিওয়ান, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা নতুন একটা টপিক পড়ব, দ্যাট ইজ নিষেক বা ফার্টিলাইজেশন। আমরা বিগত ভিডিওগুলোতে পড়েছি কিভাবে একটা স্পার্ম ফর্মেশন হয় স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায়, এবং কিভাবে একটা ওভাম বা ডিম্বাণু ফর্মেশন হয় ওওজেনেসিস প্রক্রিয়ায়। তো আজকের ভিডিওতে, আজকের ক্লাসে অ্যাকচুয়ালি আমরা দেখব কিভাবে একটা স্পার্ম বা শুক্রাণু এবং একটা ওভাম বা একটা ডিম্বাণু মিলিত হয়ে একটা জাইগোট ফর্মেশন করে, এবং এই জাইগোটটা পরবর্তীতে কিভাবে একজন রূপান্তরিত পূর্ণাঙ্গ মানুষ বা হিউম্যান বেবিতে কনভার্টেড হয়, সেগুলো আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখব। সো আজকে এই যে দেখো, একটা আমি তোমাদের জন্য সিম্পলিফাই করে একটা ফিগার আঁকার ট্রাই করেছি, এবং তোমাদের বইতে তোমরা যদি দেখো কোনো পয়েন্ট আকারে কিছু লেখা নাই, মানে জাস্ট প্যারা প্যারা করে 1 2 3 4 করে ইভেন্টটা বর্ণনা করা হয়েছে। সো আমি তোমাদের সুবিধার জন্য আলাদা, এই যে আমাদের ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্টে আমি পুরো প্রসেসটাকে ডিভাইড করার ট্রাই করছি। সো তোমরা কি করবা, এই পয়েন্টগুলো ধরে জিনিসটা বোঝানোর ট্রাই করবা, বোঝার ট্রাই করবা, আমি ওইভাবে বোঝানোর ট্রাই করব। এখন চলো আমরা স্টার্ট করে দিই। প্রথমে একটা সেকেন্ডারি ওসাইট এবং একটা স্পার্মের মধ্যে নিষেক হবে। এটা একটা ভুল কনসেপশন অনেকের, যে ডিম্বাণু মানে অর্থাৎ ওভাম আর অ্যাকচুয়ালি স্পার্মের মধ্যে মেবি ফার্টিলাইজেশন হয়। নো, অ্যাকচুয়ালি স্পার্ম বা শুক্রাণু এবং আমাদের যে সেকেন্ডারি ওসাইট ছিল সেই দুইজন ফিউজ হয়, পরবর্তীতে গিয়ে একটা ওভাম ফর্মেশন হয়। সো এইখানে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের একটা সেকেন্ডারি ওসাইট, এই পুরো জিনিসটাই হচ্ছে আমাদের একটা সেকেন্ডারি ওসাইট। এই সেকেন্ডারি ওসাইটকে বা আমাদের ডিম্বাণু আমরা বলতে পারি। সো আমরা সুবিধার জন্য ডিম্বাণু বলে নেই। সো এই ডিম্বাণুর কি থাকে, দুইটা লেয়ার থাকে। আমরা আগের ভিডিওতে পড়েছিলাম জোনা পেলুসিডা, এই যে ভেতরের লেয়ারটা হচ্ছে জোনা পেলুসিডা সংক্ষেপ লিখলাম, আর বাইরের এই যে ফলিকুলার লেয়ার এটাকে বলা হয় করোনা রেডিয়াটা, শর্টকাটে লিখলাম। এই করোনা রেডিয়াটার বাইরে অনেকগুলো স্পার্ম এসে ভিড় করে। প্রত্যেক মিলিলিটার স্পার্মে অ্যারাউন্ড 10 মিলিয়ন শুক্রাণু থাকে, বা প্রত্যেক মিলিলিটার বীর্যে অ্যাকচুয়ালি অ্যারাউন্ড 10 মিলিয়ন এই স্পার্মাটিড বা শুক্রাণু থাকে। এরা এই ফলিকল সেলের আশপাশে এসে জড়ো হয়। তারপরে শুক্রাণু মস্তকের যে হায়ালুরোনিডেজ এনজাইম সেটা বাকি কাজ করে। সো আমরা ফার্স্টে দেখবো এটা পেনেট্রেশন। আমাদের প্রথম পয়েন্ট চলে আসবে পেনেট্রেশন, বা অ্যাকচুয়ালি এই ফলিকলের এই যে বাধা, এই যে সেলগুলা দেখো ক্লাস্টার ফর্মেশন করে আসে, শুক্রাণু প্রবেশের জন্য এদের একটা পথ তৈরি করতে হবে। এখন এই ফলিকল সেলগুলা নিজেদের মধ্যে এরকম ছোট ছোট লিঙ্কেজ দিয়ে যুক্ত থাকে। আমার শুক্রাণু মস্তক থেকে ক্ষরিত হয় হায়ালুরোনিডেজ এনজাইম। এই হায়ালুরোনিডেজ এনজাইম এই যে ফলিকল সেলগুলা যে প্রোটিন দিয়ে নিজেদের সাথে জোড়া লেগেছিল সেটাকে ভেঙে ফেলে একটা পথ তৈরি করে, সুড়ঙ্গ পথ তৈরি করে। সেটা দিয়ে স্পার্ম সাঁতার কেটে কোথায় চলে যায়, জোনা পেলুসিডার বহির্দেশে চলে যায়। সো এরপরে কি হবে, যখনই জোনা পেলুসিডার বহির্দেশে একটা স্পার্ম চলে আসলো, আমরা সেকেন্ড ফিগারটার দিকে তাকাই, দেখো এই যে চলে আসছে ফলিকল সেলকে ভেদ করে চলে আসলো, তখন কি হবে, অ্যাটাচমেন্ট হবে। অর্থাৎ শুক্রাণু মস্তক রিসিভ করার জন্য জোনা পেলুসিডার বহির্দেশে কিছু প্রোটিন রিসিভার থাকে। এই প্রোটিনগুলো কি করবে, শুক্রাণু মস্তকটাকে রিসিভ করবে। এই রিসিভ করার সাথে সাথে শুক্রাণু মস্তক কি করবে, আবার স্টিমুলেটেড হবে হয়ে আরেকটা এনজাইম সিক্রেশন করবে, যেটা কি করবে, এই যে জোনা পেলুসিডার স্তর এখানে একটা ছিদ্র তৈরি করবে, ছিদ্র ফর্মেশন। এরপরে স্পার্ম কি করবে, আমার যে ওভাম বা ডিম্বাণুর ভেতরে প্রবেশ করলো, সেকেন্ডারি ওসাইটের সাইটোপ্লাজমে প্রবেশ করলো, এই যে এই ফিগারে তোমরা দেখতে পাচ্ছ। এটার কারণে কি হবে, আমার ডিম্বাণু বা সেকেন্ডারি ওসাইট আবার উদ্দীপিত হয়ে এর আশপাশের যে কর্টিক্যাল দানা আছে সেগুলো থেকে তোমার লাইসোজাইম এনজাইম ক্ষরণ হবে, যেটা কি করবে, নিষেক ঝিল্লি ফর্মেশন করবে। এই যে এটা হচ্ছে আমাদের নিষেক ঝিল্লি। এই নিষেক ঝিল্লির কারণে কি হবে, অন্য কোনো স্পার্ম আর এই ওভামটাকে পেনেট্রেট করতে পারবে না। সেগুলো আইদার আর কোনো অ্যাটাচমেন্টের জায়গায় থাকবে না, অ্যাটাচমেন্টের জায়গাগুলোই টোটালি নষ্ট হয়ে যাবে। এবার শুক্রাণু মস্তক যে ভেতরে প্রবেশ করলো, সেটা হইল সে সুড়ঙ্গ তৈরি করে ভেতরে প্রবেশ করে গেছে, ভালো কথা। এরপরে এই মস্তক প্রবেশের কারণে আমার যে সেকেন্ডারি ওসাইট সেইটা এবার তার মিওসিস 2 বিভাজনের মাধ্যমে কি তৈরি করবে, একটা ডিম্বাণু তৈরি করবে এবং একটা পোলার বডি তৈরি করবে। এই পোলার বডিটা কিছুক্ষণ পরে নষ্ট হয়ে যাবে। এখন কি আছে দেখো, এই যে একটা আমার ডিম্বাণুর নিউক্লিয়াস আর কি একটা শুক্রাণু নিউক্লিয়াস, এই দুইটা নিউক্লিয়াস ফিউজ হয়ে আলটিমেটলি একটা টয়েস এন্ড জাইগোট ফর্মেশন করবে।
এইটা পরবর্তীতে বিভিন্ন স্টেপের মাধ্যমে বিভাজিত হয়ে হয়ে একটা পূর্ণাঙ্গ শিশুতে কনভার্টেড হবে বা ফিটাসে কনভার্টেড হবে, সেটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে দেখবো। তো আজকের ভিডিওতে এতটুকুই থাকবে, আশা করি তোমাদের সবার ক্লাসটা ভালো লেগেছে। দেখা হবে আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।